প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো এই বিভিন্ন ব্যাংক খাতকে আত্মসাৎ করে টাকা পাচারের মাধ্যমে তার সরকার প্রাক্তন ভূমিমন্ত্রী মহোদয় কি কাজটা করেছেন, 360টা বাড়ি কিনেছেন, তার ভাইও নাকি আরো 200টা বাড়ি, যেটা আসে নাই রিপোর্টে। এই সম্পদগুলোকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি সেটা আমরা চেষ্টা করি। ব্যাংকিং খাতের সমস্যাটা বিশাল। আমরা জানি যে একটা বড় গোষ্ঠী গত 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় এই 7 বছর তারা মোটামুটিভাবে সবগুলো ইসলামী ব্যাংকে তারা কবজাভুক্ত করে ফেলেছিল এবং এগুলো কন্ট্রোলে নিয়ে এগুলো থেকে তারা কিন্তু ব্যাপক সম্পদ তারা ট্রান্সফার করে বিদেশে পাচার করে দিয়েছে। তো এই সম্পদটা বেশিরভাগই বাইরে চলে গেছে। একটা অংশ এখনো দেশে আছে, তাদের কিছু বিনিয়োগ আছে, সেগুলো আছে। এখন আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে এখন আমাদের ধারণা হয়তো একটা পরিবারই হয়তো 1,50,000, 1,15,000 বা 1,20,000 কোটি টাকা নিয়ে গেছে। আমরা সঠিক পরিমাণ জানি না, হয়তো কোনোদিনও জানবো না, কারণ নামে বেনামে বিভিন্নভাবে তারা নিয়েছে। তবে অনুমান করা হচ্ছে যেটা 1,15,000 থেকে 1,20,000 কোটি বা আরও বেশি হতে পারে একটা পরিবার। এটার সাথে যদি আরও 2-3টা পরিবারকে আমরা যোগ করি তাহলে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো এই বিভিন্ন ব্যাংক খাতকে আত্মসাৎ করে টাকা পাচারের মাধ্যমে তারা সরিয়ে ফেলছে। আমরা আল জাজিরাতে রিপোর্টটা দেখেছি, আমাদের প্রাক্তন ভূমিমন্ত্রী মহোদয় কি কাজটা করেছেন, 360টা বাড়ি কিনেছেন শুধু লন্ডনে, তার ভাইও নাকি আরও 200টা বাড়ি, যেটা আসে নাই রিপোর্টে, তার ছোট ভাইও সমপরিমাণ বাড়ি কিনেছে। তারপরে দুবাইতে, তারপরে নিউ ইয়র্কে, ম্যানহাটনে, সব জায়গাতে, হ্যাঁ, তবে মালয়েশিয়াতে, এইগুলো তো সব জায়গাতে তাদের বাড়ি, সম্পদের শেষ নাই। এই সম্পদগুলোকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এখন ব্যাংকিং খাতের অবস্থা এই ব্যাংকগুলোতে খুবই নাজুক। আমরা প্রত্যেকটা ব্যাংকের বোর্ড চেঞ্জ করে দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড বসিয়ে দিয়েছি সরকারিভাবে, এবং বোর্ডকে দায়িত্ব দিয়েছি যে তারা ক্ষমতায়িত, মানে অর্থাৎ তারা এক্সিকিউটিভ অথরিটি তাদের আছে, ম্যানেজমেন্টের সাথে বসে বা প্রয়োজনীয় ম্যানেজমেন্টকে চেঞ্জ করে তারা ব্যাংকগুলোকে নতুনভাবে ঢেলে সাজাবে এবং কেন্দ্রীয় ব্যাংক সেখানে বিশালভাবে সহায়তা দেবে। আমরা তাদেরকে লোকবল দিয়ে সহায়তা দেব, আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেবো, আমরা তাদেরকে অডিট করব, আমরা তাদেরকে প্রত্যেকটা লোনকে আমরা রিইভ্যালুয়েট করবো যে এই লোনটা কি মালিক আছে না মালিক নাই, যে মালিকের নাম দেওয়া হয়েছে সে কি বাস্তবে আছে, কোনোদিন ছিল, ঠিকানাটা কি আছে না নাই, সেগুলো বের করতে হবে। বের করে আইডেন্টিফাই করতে হবে যে কতগুলো লোন আমরা মানে মালিক আছে, তারা বাংলাদেশে আছে, তাদের কাছ থেকে হয়তো আমরা চেষ্টা করে বিভিন্নভাবে আদায় করতে পারবো, কোর্ট সিস্টেমই হোক বা আলোচনার মাধ্যমেই হোক। আর কিছু আছে যেটা বিভিন্ন পরিবার বা গোষ্ঠী তারা ভিন্ন নামে জালিয়াতির মাধ্যমে তারা নিয়ে চলে গেছে, সেটা তো আমরা সহজে আনতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাসেট রিকভারি প্রোগ্রাম করতে হবে। তো আমরা 3টে টাস্ক ফোর্স করছি ব্যাংকিং সেক্টরকে নিয়ে। এর জন্য ব্যাংকিং সেক্টরে তো 2টো পার্ট, একটা হচ্ছে ব্যাংকিং খাত যেটা আছে, আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তো একটা ব্যাংক, এই দুটো মিলেই ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমরা 2টো টাস্ক ফোর্স, একটা হচ্ছে এই ব্যাংক খাতকে মানে সবল করে তোলা, আবার দুর্বল ব্যাংকগুলোকে এটাকে রিক্যাপিটালাইজ করে এটাকে সরকারিভাবে এবং বিদেশি বিনিয়োগ এনে, দেশি বিনিয়োগ এনে, নতুন বিনিয়োগ এনে এটাকে শক্তিশালী করা। সরকার কোনো ব্যাংকের মালিকানা চায় না, সরকারকে এখন এই মালিকানা নিতে বাধ্য হয়েছে সরকার, কারণ ইসলামী ব্যাংকের 90% বেশি মালিকানা একটা পরিবারের হাতে, তারা এখানে নাই, অ্যাবসকন্ডিং। কাজেই সেটাকে তো সরকারকে সেটা রক্ষণাবেক্ষণের দায়ভার তো নিতেই হবে। তা আমরা সেটাকে নিচ্ছি, এবং তাদেরকে যদি না পাওয়া যায়, তাদের ঋণ যদি তারা শোধ করতে না পারে, তাহলে তাদের ঋণের এগেনস্টে আমরা তো তাদের শেয়ারগুলোকে তো আমরা নিয়ে অন্য মালিকানায় আমরা ট্রান্সফার করে দেবো। নতুন মালিক আসবে, তারা কিছু টাকা দেবে, সেই টাকাটা ডিপোজিটরদেরকে আমরা দিয়ে দেবো। তো এইভাবে আমরা কাজ করবো। তাদের অন্যান্য যা সম্পদ আছে ইত্যাদি সেগুলোকেও আমরা অ্যাটাচ করার চেষ্টা করব, যাতে এই সম্পদগুলো দিয়ে অ্যাটলিস্ট আংশিকভাবে হলেও ডিপোজিটরের যে বিগ লস হয়েছে সেটাকে আমরা পূরণ করতে পারি। তারপরেও আমি বলবো, আমরা বলেছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF, তাদেরকেও বলেছি যে তাদের প্রত্যেকের জন্য আমাদেরকে আর্থিক সহায়তা দেয়। এই আর্থিক সহায়তা দিয়েও আমরা কিন্তু এবং সরকারের কিছু টাকা নিয়ে আমরা ব্যাংকগুলোকে আবার রিক্যাপিটালাইজ করব।
যাতে তারা শক্তিশালীভাবে শক্তভাবে দাঁড়াতে পারে। তো এটা আমাদের লক্ষ্য। এখানে কিছু ব্যাংককে একীভূত করতে হবে, ছোট ছোট ব্যাংক বেশি রাখার দরকার নেই, সেগুলোকে একীভূত করে আমরা চেষ্টা করবো যে ব্যাংকগুলোকে কীভাবে আমরা সামনের দিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারি।